হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি করে বগুড়ার ভিডিও আবার চলে যাচ্ছে আপনাকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্যই। তা আজকে করলে চলে যাচ্ছি একবারে সেই 200 কোটি টাকার বাড়ি, ভাইরাল বাড়ি বগুড়ার, সেটা আপনাকে দেখানোর জন্য। এই বাড়ি করলে আমাদের বগুড়ার ধনট উপজেলার নাংলু গ্রামত অবস্থিত। বাড়ির মালিক একজন মালয়েশিয়া প্রবাসী, তার নাম হচ্ছে সরোয়ার হোসেন। শোনা যায় এই বাড়ি বলে তার মায়ের জন্য বানানো হয়েছিল। দুঃখের বিষয়, তার মাই এখন নাই, তার মা মারা গেছে। তো এই এত দামের একটা বাড়ি আমাদের বগুড়াত বানাচ্ছে বাড়ি, সেটা যদি আপনি না দেখায় তাহলে ক্যাঙ্কা হয় কোন। দেখেন তো, একজন মোটর সাইকেল চলে যাচ্ছে, এত জোরে কৃষক মোটর সাইকেল চলার লাগবে, মনে হচ্ছে দেখে যে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, ওর যাওয়া একটা সেই জরুরি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নাম হচ্ছে খাউরাজান ব্রিজ। প্রতি বছরই এই ব্রিজের কাছে বিশাল বড় একটা মেলা বসে। তো ব্রিজের এটি কমা এসে দেখিচ্ছে মেলা মানুষ, এটি আবার দোকান পাশানো বসাছে, সোলপোলের জাম্পিং বসাছে। তাই ব্যাপারটা কি না দেখি তো, মেলা টেলা হচ্ছে নাকি। তা দেখিচ্ছে না মেলালয় হিন্দু করে কিবে একটা অনুষ্ঠান হচ্ছে, এটি কিবেন কয় এই অনুষ্ঠানের নাম আমি তো জানি না, আপনারা জানলে আমাকে না কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, ওটি ঘুরে টুরে করলে আমরা 200 কোটি টাকার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এই গেট দেখে আমি বুঝে গেছি এই গেটের দামই আমার পুরো জীবনের বাজেট। যাই হোক, আমি তো চিন্তাতে আসনো 200 কোটি টাকার বাড়ি, যেহেতু এই বাড়ির ঢুকতে গেলে তো অবশ্যই পাসওয়ার্ড লাগবে, আর সেই পাসওয়ার্ড আমি কোনটি পাবো আর কেন করে এই বাড়ির ঢোকমত। তা পাসওয়ার্ড কিছু লাগেনি, ইনশাল্লাহ ঢুকে গেছি। এখন শুরু করে দিছি খালি ভিডিও করা। বাড়ির মেন দরজার উপরে একটা পানির ট্যাঙ্কির লাগানতে বানিয়ে থসে। এটা করলে আমি প্রথমে পানির ট্যাঙ্কি ভাবছো না, আপনারা আবার আমার লাগান ভুল করেন না। পরে দেখি এটা তো ওটার একটা সিঁড়ি আছে। তো ভাই বোনেরা, আপনারা আবার কিছু মনে করেন না, আমি হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স গরিবস, তাই উঠলে না ভুল ত্রুটি আমার হয়েই থাকবি। তাই চলে না ওপরে যাই দেখে আসি ক্যাঙ্কা এই ঘর কৃষক বানালো। তা ওপর থেকে ভিউটা দেখতে ভালোই লাগিচ্ছিল, তাই না ভিডিও করে নেনো। দেখেন কি সুন্দর একটা লাইট লাগে থসে, এই একটা লয় ইনকে করলে বহুত লাইট সাইডে মুড়ে দেয় লাগানো আছে। এত সুন্দর বাড়িতে ইনকে একটা ট্যাঙ্কি কৃষক লাগাছে, আমি এটা বুঝলো না। যাই হোক, আমি যেটি এই বাড়ির দামে বুঝিচ্ছি না 200 কোটি টাকা ব্যান কাক কয় ক্যাঙ্কা ব্যান দেখতে, সেটি ওই ট্যাঙ্কি কৃষক লাগাছে, এটা বুঝমো কেমনি। খালি দূর থেকে ইনকে দেখামো, সেটা আবার আপনারা ভাবেন না। ওটি তো নামও পরে, তার আগে চলেন দেখে আসি ওপরের এই কাঁচের ঘরটা ক্যাঙ্কা কৃষক এটা বানালো না, ভালো করে দেখে আসি। শোনেন বন্ধুরা, এই কাঁচের ঘরের মধ্যে ঢোকার পরে আমার যেটা মনে হচ্ছে, আমার যদি ইনকে একটা ঘর থাকলো নি, তাহলে রাতের বেলায় এটি শুয়ে শুয়ে আসমানের তারা চাঁদ এলে দেখতে করলে হেভি লাগলো নি। আর তার সাথে যখন বৃষ্টির দিন আসলো নি, মনে করেন আমি তো এই ঘর থেকে লড়নই নাহিনি একবারে। তা ঘরের মধ্যে করলে প্রচুর গরম, গরমে এর মধ্যে টিকা যাচ্ছে না। তাই আজ এম দিয়ে দেখেন ছুট্টা না একটা জাংলা বেনা থসে কমা, সেম দিয়ে না ফাইন বাতাস আসিচ্ছে। এটি এসে এমন ভাবে ভিডিও করা শুরু করছি, বাড়ি দেখে মনে হচ্ছে মানুষের বাড়ি লো আমার লিজের বাড়ি। কিছুক্ষণের জন্য তো আমি ভুলেই গেছিলাম যে এটা আমার বাড়ি লয়। যাই হোক, চলেন এখন আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে কি, বাড়ির মধ্যে তো আছি, এখন বাড়ির মেন যে বিল্ডিংটা সেটা না দেখার চেষ্টা করবো, সেই দিকে যাচ্ছি। শোনেন, ইনকা ভুল টুল না হয়েই থাকবে, কারণ এই বাড়ির মধ্যে আসার পরেও মনে হচ্ছে আমি বেরিয়ে আছি। এত বড় এরিয়া কিসের জন্য বানাচ্ছে এই বাড়ির বুঝলো না। বন্ধুরা, জীবনে যদি আমার এত টাকা হয়, এই বাড়ির মালিক যদি আমাকে অফার করে এই বাড়ি কেনার জন্য, তাও বলে আমি কিনবো না। কারণ এত বড় বাড়ি পরিষ্কার কে করবে কোন। তো অবশেষে এই বাড়ির ওপরে উঠে যাচ্ছে, উঠতে উঠতে করলে আমার পাও একবারে লাগিয়ে গেছে। আমি যে অলস, আমি যদি এই বাড়ির মালিক হননি, তাহলে আমার প্রথম কাজ হলো নি প্রতিটা ঘর তোটার জন্য একটা করে লিফট লাগানো নি। আর 2 নম্বর যেটা করনো নি, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি একটা ড্রোন আবিষ্কার করনো নি। তো যাই হোক, আর কিছু হোক বা না হোক, এই লিফটের খরচ আর ড্রোন বানানোর খরচের টাকাগুলো আমার বেঁচে গেল। কারণ ইনকে বাড়ি আমার জীবনে হবিও না, আমার ওগুলো বানানো লাগবে না। এটি এসে আমি যে জিনিস লক্ষ্য করছি, সেটা হলো এটি গুলো যারা দেখতে যাচ্ছে এই বাড়ি, তাকের মধ্যে দর্শনার্থীর চাইতে বেশি করে হামার লাগান ব্লগারের সংখ্যায় বেশি। এটি আসে গুলো সগলি কি কত ধরনের ছবি তুলিচ্ছে, ভিডিও করিচ্ছে, ব্লগ করিচ্ছে, টিকটক বানাচ্ছে, একবারে ধুলোয় অন্ধকার। দেখলে আপনি কি কমেন, এলে দেখলে তো সারাদিনও শেষ হবে ল। আর এমন ভাবে করছি বারে মনে হয় আমি এটি খেলে বেড়াচ্ছি, আর সগলি খেলে ছবি তুলবে আর ব্লগ করবে যাচ্ছে।
এটি দেখেন যেলে লস্কা বেনা থসে এল্লা কলে বানাইলে এল্লাই ছাদত লাগে লাগে ডিজাইন করিচ্ছে। দেখেন এই বাড়িতে একটা ফ্যান লাগাছে। আপনারা জীবনে এঙ্কা ফ্যান দেখছেন নাকি কোন? আমি তো কোনোদিন ভাই দেখিনি। আগেই কলে আপনি করে কোসে আমি হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স গরিবস, আমি এল্লা থেকে দেখবো কোন। তাই এই যে দেখেন এই মিস্ত্রিরা কলে এটি কাজ করিচ্ছে। মূলত এই মিস্ত্রিদের অবদান কলে অনেক, যতই মানুষে কোক যে সরোয়ার বানাছে বাড়ি বাড়ি কলে মিস্ত্রিরাই বানায় ভাই। জীবনে তাজমহল বানাছে শাহজাহান, এটাই আমরা জানিয়ে আসিচ্ছি, কিন্তু তাজমহলকে আসলে শাহজাহান বানাছে কোন? বানাছে হচ্ছে মিস্ত্রিরা। সেই যুগে যদি হামার লাগানি কেউ দেখলে ব্লগার থাকলো নি, তাহলে উল্লে মিস্ত্রিকে যে কড্ডি ভিডিও পাওয়া গেল নি সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, এই দেখেন বাড়ির পিছনের সাইডে আছি। এই সাইডত কিন্তু অনেক ধরনের ফল মূলের গাছ, ফুলের গাছ এল্লা লাগানো আছে। আসলে এই বাড়ির সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একবারে গ্রাম অঞ্চলত শহরের বাহিরে বাড়িটা বানাছে, এটা খুবই ভালো লাগিচ্ছে। এই বাড়ির দাম যে সগলি কয় 200 কোটি টাকা, কোবেল্লা কৃষক কন, যার রাজকীয় গেট, বিদেশি ডিজাইন, উপকরণগুলোও বিদেশি। আর কি পর্যন্ত বিলাসবহুল নির্মাণ শৈল, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন কি সুন্দর সুন্দর আম ধরে আছে গাছত, ফাইন লেগেছে। এটি বলে এক প্রকারের লয়, অনেক প্রকারের আমের গাছ লাগানো আছে বাড়ির পেছন সাইডে। বাড়িওয়ালা মনে হয় আম খেতে খুবই ভালোবাসে। যাই হোক, পেছনে দেখা শেষ, এইবার না ভেতরে দেখার চেষ্টা করি। দেখেন ছাদত কি পর্যন্ত ডিজাইন করছে, আর একটা করে ঘরের মধ্যে করে 4টে করে ফ্যান লাগানে, আর দেয়াল থেকে শুরু করে ছাদটা দেখলে সব জায়গায় টাইলস করা, কোনো জায়গা টাইলস ছাড়া পাবেন না। তো কিছুর পরে আমার কাছে একটা জিনিস বেমানান লাগিচ্ছে, সেটা হলো এই বাড়ির কোলে একটা সুইমিং পুল বানাবার পারলো নি, সেটা বানায়নি। তো যাই হোক, আমার ভালো লাগা এবং না লাগাতে বাড়ির মালিকের কি যায় আসে কোন? তো এটি একটা মহিলা করছিল, বাড়ির মালিক বলে এটি আছে আর ওটি কাজ করেছে, সেটা বলে বাড়ির মালিকের শ্বশুর হয়তো চলেন। তো আমরা দেখে আসি, বাড়ির মালিকের সাথে কথা কয়ে আসি। এটি এসে যেটা বুঝবার পান্ন, যে লাল গেঞ্জি পরা এই বুড়া মানুষটা বলে বাড়ির মালিকের শ্বশুর, আর হচ্ছে সবুজ পাঞ্জাবি পরা মানুষটা বলে বাড়ির মালিক। কিন্তু এই মানুষটা নিজের বাড়ির মালিক পরিচয় দিতেও অনিচ্ছুক, কি জন্য আমি বুঝলো না। যদি আপনারা বুঝা থাকেন আমাকে না কমেন্টে জানিয়ে দিয়েন। তো যাই হোক, মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাকেও। এই দেখেন এটি এরা কি সুন্দর করে টিকটক বানাচ্ছে। আসলে এটি টিকটক আর ব্লগারের অভাব নাই, আপনাকেও আগেই খুশি। এখন আমরা বাড়ির দিকে যাবো। এখন করলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাকে আসলে আসতে আসতে এনা দেরি হয়ে গেছে, একবারে বিকেলেরও পরে যাচ্ছি, সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। এখন বাইর হয়ে চলে যাবো। তো এটি যখন আসছি, এটি বলে আশেপাশে জিয়ের বাড়িও আছে, চলে না সেই বাড়িও দেখে আসি। তা যাওয়ার পথে এই বাড়িটা দেখে তো আমি ধোকায় খেয়ে গেছ না, আমি মনে করছো না এটাই ব্যান তারেক জিয়া কেটে বাড়ি আসলো। তাই একটা মানুষ করলে এডালো আর না সামনে, তা ওর না সামনে আসছি, দেখে যে আজ এটি তারেক জিয়া কেটে বাড়ি। তাই এটি এসে দেখি বাড়ির সামনে কি সুন্দর করে স্বাগতম লেখা থসে, আবার এটি তারেক জিয়ার পূর্বপুরুষদের পরিবারের একটা ছক কি সুন্দর করে দেওয়া আছে। তো এই ছক যদি আপনারা একবার পড়ে নেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার 14 গোষ্ঠীর পরিচয় একবার এই এক ছক থেকে জানতে পারবেন। দেখেন এটি কি সুন্দর করে আরো কিছু ছন্দ, কবিতা, কত কিছুই যে লেখা আছে, এটি আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়গুলো। বাড়ির সামনের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে বাড়ির সামনের রাস্তাটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই বাড়ির সামনে যে কয়টা সাইনবোর্ড টাঙ্গানো আছে, সবগুলোতে বারবার করে মানুষক স্বাগতম জানানো হচ্ছে। এটি এসে আমি যেটা বুঝবার পারনো, অনেকে এটা জিয়ার বাড়ি বলে পরিচয় দিলেও এটা মূলত জিয়ার পারিবারিক বা পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত একটা স্থান। এটা করলে আধুনিক কোনো বাড়ি লয়, বরং সাধারণ ঐতিহ্যবাহী গ্রামীণ বাড়ির মতো। মূলত এটা একটা পুরনো গ্রামীণ বাড়ি, যেটা জিয়া পরিবারের জন্য স্মৃতি জড়িত একটা স্থান। এটি দুটো কবর আছে, মরহুম কামাল উদ্দিন মন্ডল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা, মরহুম জহির উদ্দিন মন্ডল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাচা। এটি এসে দেখলো বাড়িটা ভেতর থেকে বন্ধ করা, মনে হয় বাড়ির ভেতরে কেউ আছে। আর বাড়ির মেন গেটে লেখা আছে শহীদ জিয়াউর রহমান আর মিসিরুন্নেসা জহুরা খাতুন। সেবেন কে আমি তো চিনো না, আপনারা চিনে থাকলে না আমার কমেন্টে জানিয়ে দিয়েন। এই বাড়ির পাশে দেখেছি আর একটা গেট আর একটা পুরানো স্থাপনা, এটা বেন আবার কি, যেটা লেখা আছে বাগবাড়ি কুঠির।
এই দেখেন এই বাড়ির সাথে একটা কি সুন্দর রেস্টুরেন্ট, যেটা খেরের চাল দিয়ে বানানো হচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে এটা। আর দেখেন এই বাড়ির সামনে মানুষে মাছ ধরিচ্ছে, পাশে একটা রাজকীয় বাড়ি আছে। আমি তো প্রথমে এই বাড়ি জিয়ার বাড়ি ভেবে একবারে থকা খেয়ে গেছনো, পরে শূন্য না এই বাড়ি লয়, এটি কিছুক্ষণ না বসে থাকনো, জায়গাটা খুবই ভালো লাগলো সেই জন্যে। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়ি যেহেতু এটি লয়, যতই ভালো লাগুক এটি তো আর থাকতে পারবো না, আমার বাড়ির যাওয়াই লাগবি। এখন বাড়ির দিকে যাবো। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা বন্ধুরা, সেটা হলো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আরো যায় না ভিডিও করে আপনাকে দেখানো নি, সেটা আর মানলো না। এর জন্য আমি খুবই দুঃখিত। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।